হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গতকাল মাদ্রাসা কমিশনের যারা পরীক্ষা দিয়েছিলেন বা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে 12ই সেপ্টেম্বরের মধ্যে মাননীয় কলকাতা হাইকোর্ট রেজাল্ট প্রকাশ করতে বলেছে। তো তোমরা বলছিলে অনেকেই যে রেজাল্ট এত তাড়াতাড়ির মধ্যে দেওয়া সম্ভব নয়, কিন্তু মাদ্রাসা কমিশন রেজাল্ট দিয়েছে 12ই সেপ্টেম্বরই দিয়েছে, কিন্তু একেবারে রাত্রের দিকে দিয়েছে, তাই আমরা কেউ বুঝতে পারিনি কখন রেজাল্টটা এসছে, না হলে তো আমাদের সাথে সাথে ভিডিও দিয়ে জানাতাম। গতকাল রাত্রে এসছে রেজাল্ট, তখন বুঝতে পারা যায়নি। তো আজ দেখলাম, তো তোমাদের বলে দিচ্ছি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে 3টে গুরুত্বপূর্ণ আপডেট আছে। একবার মন দিয়ে দেখে নাও, একবার দেখলে অনেক রকমের তথ্য তোমরা জানতে পারবে। ঠিক আছে, প্রথম যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পিটি ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি। একটা লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে যারা পিটি বলতে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে তাদের নাম আছে এই লিস্টে। ঠিক আছে, 3টা লিস্টই আমি তোমাদের দেখাবো। 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড ফর পিটি। একটা আমি তোমাদের বলেছিলাম এটাও কিন্তু আগে, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আসবে, কিন্তু তখন অনেকেই বলেছে যে এটার কিন্তু কোনো রকমের মানে ক্যাটাগরি নেই। ঠিক আছে, তো ক্যাটাগরি ওয়াইজ আসবে, এসছে কাট অফ, তার সঙ্গে আসছে নোটিশ ফাইনাল ভ্যাকেন্সি। আর ফাইনাল ভ্যাকেন্সি কত আছে সেটা নিয়ে একটা ভ্যাকেন্সি 297 ভ্যাকেন্সি আমি বলেছিলাম, তো 297 ভ্যাকেন্সি কিন্তু এখানে বলা হয়েছে। 3টাই আমার ডাউনলোড করা আছে, কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে একেবারে রাতের দিকে 12 তারিখ, তাই 13 তারিখ তোমাদের আজ 13 তারিখ ভিডিওটা করছি। রাতের দিকে হয়তো অনেকেই বুঝতে পারেনি কখন রেজাল্টটা এসছে। ঠিক আছে, দেখো প্রথমে আমি দেখাবো তোমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যে ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সিটা আমি তোমাদের দেখাবো। ফাইনাল ভ্যাকেন্সি এখানে বলা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি আচ্ছা পাবলিশড ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। লিস্ট আমার কাছে ডাউনলোড করা আছে এইখানে, এটা হচ্ছে ফুল লিস্ট যেখানে প্রত্যেকের নাম আছে, নামগুলো বের করতে পারবে। এই যে সার্চ একটা অপশন পাবে এইখানে উপরে সার্চ অপশন, সেখানে নিজের নামটা লিখলেই বুঝতে পারবে তোমার নাম এই লিস্টে আছে কিনা। আরেকটা লিস্ট আছে পিডিএফ, যেখানে বলা হচ্ছে যে বলে দিচ্ছি আরেকটা পিডিএফ আছে, হ্যাঁ এইখানে কাট আপগুলো দেওয়া আছে। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথমে আসছে, পোস্ট হচ্ছে পিওন পোস্টের জন্য বেঙ্গলি মিডিয়াম, ক্যাটাগরি জেনারেল 15 কত 15 কাট অফ কত 15, কিন্তু এখানে দেখো ভ্যাকেন্সি কত দেওয়া আছে 3টে ভ্যাকেন্সি, নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পিটি 120 জনকে ডাকা হয়েছে। এটা কিন্তু ঠিক করা হয়নি, 3টা ভ্যাকেন্সির জন্য 120 জন ডাকাটা একদমই ঠিক নয়। আর আমি মনে করি, ঠিক আছে, আর এটা বলাও হয়েছিল যে একটা ভ্যাকেন্সির জন্য কি বলা হয়েছিল নোটিফিকেশনে, বলা হচ্ছে একটা ভ্যাকেন্সির জন্য 1.5কে ডাকা হবে। ঠিক আছে, অনেক জায়গাতে কি হয় একটা ভ্যাকেন্সির জন্য 3 জনকে ডাকা হয়, এখানে 3টা ভ্যাকেন্সির জন্য 120 জন, অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 40 জনকে ডাকা হয়েছে। এটার একটা কারণও আছে এতজনকে ডাক দেওয়ার, কারণটা হচ্ছে যে 15 নম্বরের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট যদি 15তে 15 পেয়ে যায়, 120 স্টুডেন্ট 15তে 15 পেয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই, প্রত্যেককেই ডাকতে হবে, কাউকে তো বাদ দেওয়া যাবে না। এখানে ধরো 120 জন 15তে 15 পেয়েছে, তো কাকে বাদ দেবে, বাধ্য দেওয়া যাবে না, তাহলে 120 জনকে সেই জন্যই ডাকতে হয়েছে, কিছু করার নেই। এখানে বাঁকুড়া দেখো পিয়ন বেঙ্গলি ফিমেল একটা ভ্যাকেন্সির জন্য এখানে 5 জন ডাকা হয়েছে এইভাবে। তারপর বর্ধমানে পিয়নের জন্য হচ্ছে জেনারেল ক্যাটাগরি 14টা ভ্যাকেন্সির জন্য 300 জনকে ডাকতে হয়েছে, এখানেও কাট অফ 15। সব জায়গায় মোটামুটি 14-15 করে কাট অফ হয়েছে। এক জায়গাতে আমি 13 দেখতে পাচ্ছি, ওই উর্দু মিডিয়াম কোথাও আছে সে জায়গাতে একটু কাট অফ কম গিয়েছে। দার্জিলিং পিয়ন ফিমেলের একটা ভ্যাকেন্সির জন্য 3 জনকে ডাকা হয়েছে, কাট অফ গিয়েছে 13। ঠিক আছে, চলো এখানে একজনই ছিল, হয়তো একটা ভ্যাকেন্সির জন্য কোনো ক্যান্ডিডেটই নেই এখানে। দার্জিলিংয়ে উর্দুর কোনো ক্যান্ডিডেট নেই, এখানে পরীক্ষা ছিল না বা ক্যান্ডিডেট মনে হয় ছিলই না ক্যান্ডিডেট। এখানে 2টো ভ্যাকেন্সির জন্য 6 জন, এগুলো ভালো আছে। 4টা ভ্যাকেন্সির জন্য 17 জন, এগুলো খুবই ভালো আছে। একটা ভ্যাকেন্সির জন্য 96 জন পার্সোনালিটি টেস্ট দেবে কলকাতাতে। ঠিক আছে, তারপর এইখানে দেখো মালদাতে 25টার জন্য 92 জন দেবে, 43টার জন্য 213 জন দেবে। আর এইখানে চলে যাবো, এবার কোথায় যাব দেখো,
23টার জন্য নর্থ 24 পরগনাতে 23টা ভ্যাকেন্সির জন্য 473 জন 15 নাম্বার করে পেয়েছে, সবাই পার্সোনালিটি টেস্ট দেবে। একটার জন্য 14 জন, একটার জন্য 18, এখানে একটা ভ্যাকেন্সির জন্য 40 জন। চলে এগুলো দেখে নাম নেই। সব থেকে কম কাট অফ গিয়েছে এইখানে আমি দেখতে পাচ্ছি 9 কাট অফ গেছে, সেটা হচ্ছে উর্দু মিডিয়াম পুরুলিয়াতে। পিয়ন পোস্টের জন্য উর্দু মিডিয়াম 9 কাট অফ গেছে, ঠিক আছে। দুটো পোস্টের জন্য 4 জনকে ডাকা হয়েছে, তো তার মধ্যে 2 জন চাকরি পাবে। এখানে টোটাল 297 ভ্যাকেন্সি, এটা তোমাদের আমি আগেও বলেছিলাম। মোট ডাকা হয়েছে 3233 জনকে। এখন বলা হচ্ছে যে অনেকেই বুঝতে পারছে না যে এই রেজাল্টটা কোথাকার, কি রেজাল্ট, কাদের রেজাল্ট, যাদের আগে পরীক্ষা হয়েছিল তাদের রেজাল্ট নাকি যারা এবারে নতুন পরীক্ষা দিল তাদের রেজাল্ট। তো দেখো, যারা আগে 2011 সালে যারা মেন পরীক্ষা দিয়েছিল, 2011 সালে যারা মেন পরীক্ষা দিয়েছিল আর এবারে 2024 সালে যারা মেন পরীক্ষা দিল, মোট 73,000 এখানে দিয়েছে আর আগে কিছু দিয়েছে। তো এই দুটো মিলিয়ে এই রেজাল্টটা প্রকাশিত হয়েছে। এই লিস্টের মধ্যে 2011 ক্যান্ডিডেট থাকবে, 2024 সালেরও কিন্তু ক্যান্ডিডেট থাকবে। এরপর নামগুলো তোমরা দেখতে পারবে কি করে, দেখো এইখানে প্রত্যেকের নাম প্রকাশিত হয়েছে, কোন ক্যাটাগরি কি নাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ নামগুলো প্রকাশিত হয়েছে। তো এইখানে নামগুলো তোমরা, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আমি লিস্টটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, নিজের নামটা সার্চ করে দেখে নিও নিজের নাম আছে কি না। আর এইখানে দেখো তোমাদের ডেটগুলো বলে দিচ্ছি। পার্সোনালিটি টেস্টের ডেট হচ্ছে পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম 18/9/2024 টু 21/9/2024 অ্যান্ড 23/9/2024 থেকে 28/9/2024। কোথায় হবে? বাইতুজ। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে বাইতুজ, কলকাতাতে। বাইতুল হুজ্জাজ হজ হাউস 26B দিলখুশা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা। এখানে হবে ইন্টারভিউটা তোমার 18 থেকে 21 তারিখ, 23 তারিখ থেকে 28 তারিখ ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তখন নিজের নিজের ডেটগুলো বুঝতে পারবে। দ্য ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট শুড ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। এই কমিশন থেকে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বাই এন্টারিং দেয়ার 10-digit রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। যখনই অ্যাডমিট কার্ড আসবে আমি তোমাদের বলে দেবো, আমরা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ। আরও কিছু যদি কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দাও প্রশ্নটা।